গ্রো সূত্র টুলস এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে তিনটা টুলসের কথা বলা হয়েছে ফেসবুক থেকে পোস্ট করে তাদের অফিসিয়াল পেজ থেকে। তারা বলতেছে 3 আন্ডাররেটেড টুলস ক্রিয়েটর্স আর ইউজিং টু গ্রো। তারা এখানে বলতেছে এই তিনটা টুলসের মাধ্যমে আপনি আপনার পেজ বা প্রোফাইলকে আপনি গ্রো করাতে পারবেন, অথবা অডিয়েন্স অথবা ক্রিয়েটর্সরা আপনারা গ্রো করতে পারবেন। কিভাবে নিচে তারা তিনটা অপশন দিয়ে দিছে, এগুলোকে কাজে লাগিয়ে আপনারা গ্রো করতে পারবেন। এখন একজ্যাক্ট কি বলা হয়েছে এবং কি আপনাদেরকে কি করা উচিত সেটা আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, কেননা এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা আপনি ফেসবুকে কাজ করে থাকেন তাহলে আপনাকে এই তিনটা বিষয় জানতেই হবে। তো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক রিলেটেড এবং কি ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন তারা পোস্ট করছে, আমরা এটাকে জুম করে দেখব তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। তো এখানে তারা যেটা বলছে প্রথম যেটা ইনভাইট টু ফলো, ঠিক আছে। এখন ইনভাইট টু ফলো কি এটা আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে বলবো, ভিডিওটা ছোটো হবে হয়তো কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তারা এখানে বলতেছে ইনভাইট টু ফলো অর্থাৎ রিসেন্টলি অথবা কিছু অডিয়েন্স আপনার সাথে অলওয়েজ এঙ্গেজ থাকে, আপনাকে যেমন লাইক করে, কমেন্ট করে, আপনাকে রিয়াকশান দিচ্ছে আপনার ভিডিওতে বা ফটোতে, কিন্তু আপনাকে ফলো করে নাই। সেই ক্ষেত্রে আপনি চাইলে তাকে আমন্ত্রণ জানাতে পারেন সে যেন আপনাকে ফলো করে। তো সেই ক্ষেত্রে যেহেতু অলরেডি সে আপনাকে লাইক করছে, কমেন্ট করছে, অবশ্যই আপনার ভিডিওগুলো তার কাছে ভালো লাগে, সেজন্যই কিন্তু লাইক কমেন্ট করছে। আমরা কিন্তু অযথা কাউকে লাইকও করি না, কমেন্টও করি না। একটা ভিডিও ভালো লাগলেই কিন্তু আমরা কমেন্ট করি অথবা লাইক করি। তো সেক্ষেত্রে আপনি যদি ইনভাইট করেন তাদেরকে অথবা আমন্ত্রণ জানান, সে কিন্তু আপনাকে ফলো দেওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, রিসেন্ট আমাদেরকে যারা লাইক কমেন্ট করছে আমাদের ভিডিওতে অথবা আমাদের পোস্টে, আমরা তাদেরকে ইনভাইট করব। কিভাবে ইনভাইট করবেন, ড্যাশবোর্ডে গেলে সেখান থেকে আপনারা ইনভাইট অপশন পেয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন, তাদেরকে আমরা জানাতে হবে যে আমাদেরকে ফলো করেন। ওকে, তারপর এখানে আসবো, নিচে দেখতে পাচ্ছেন ক্রস পোস্টিং, ঠিক আছে। এটা অবশ্যই করবেন যাদের ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে এবং কি ফেসবুক পেজও আছে, ঠিক আছে। আপনারা দুইটাকে লিঙ্ক করে রাখবেন এবং কি আপলোড করার সময় দুই জায়গায় করবেন, তাহলে ক্রস পোস্টিং হবে এবং দুই জায়গার অডিয়েন্স কিন্তু আপনার সাথে কানেক্ট থাকবে। আপনার ইনস্টাগ্রামের অডিয়েন্স কিন্তু আপনার ফেসবুকে আসার সম্ভাবনা থাকবে, ফেসবুকের অডিয়েন্স কিন্তু আপনার ইনস্টাগ্রামে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে আপনাকে ক্রস পোস্টিং করতে হবে এবং কি ফেসবুক নিজেই বলতেছে আপনি এখান থেকে আপনার অডিয়েন্সকে কানেক্ট করতে পারবেন খুব দ্রুত, বা তারাও আপনার সাথে এঙ্গেজ থাকবে। আপনি এই কাজটা অবশ্যই করবেন, ঠিক আছে। এখানে তারা দেখতে পাচ্ছেন নিচে 3 নম্বরে যেটা বলছে, এটাতে সুবিধাও আছে অসুবিধাও আছে। আমি দুইটা জিনিস আপনাদেরকে বলবো, ঠিক আছে। যেটা আপনাদের ভালো লাগে আপনারা সেটা করবেন, কিন্তু আমি আপনাদেরকে সুবিধা অসুবিধা দুইটাই বলবো। এখানে তারা বলছে এবি টেস্টিং। আপনারা সবাই জানেন এবি টেস্টিং মানে কি। এবি টেস্টিং মানে আপনি ডিফারেন্ট টাইপের থাম্বনেইল কিন্তু আপনার ভিডিওতে আপনি ইউজ করতে পারবেন, যেমন এ বি সি এরকম, ঠিক আছে। 2-3টা থাম্বনেইল আপনি ইউজ করতে পারবেন, 2-3টা টাইটেল আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরে এই ভিডিওটা মানুষের কাছে যখন যাবে, একজন মানুষের কাছে এক রকমভাবে পৌঁছাবে, ঠিক আছে, মানে শো করবে আর কি। তো সেই ক্ষেত্রে যে থাম্বনেইলে সবথেকে বেশি ক্লিক আসবে, যে থাম্বনেইলে সবথেকে বেশি ভিউজ আসবে ক্লিক করার পরে, সেই থাম্বনেইলটাকে তারা ফিক্সড করে দিবে, অথবা তারা এটা টেস্ট চালাবে যে কোন থাম্বনেইল অথবা কোন টাইটেলটা সবথেকে ভালো কাজ করতেছে এবং কি ভালো পারফর্ম করতেছে। যে থাম্বনেইলের উপরে বেশি পারফর্ম করবে সেটাই তারা ফিক্সড করে দিবে এবং কি আপনার ভিডিওতে ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকবে। কেননা আপনি মাল্টিপল থাম্বনেইল যদি ইউজ করেন, ধরে নিন আপনার একটা থাম্বনেইল বাজে হলো, ঠিক আছে, দ্বিতীয়টা ঠিকঠাক আছে, আবার 3 নাম্বারটা খারাপ হলো, 4 নাম্বারটা আবার একদম হাই কোয়ালিটি, সেক্ষেত্রে যেটা সবথেকে বেশি ভালো হবে সেটাতে অবশ্যই বেশি ক্লিক আসবে, আর সেটাতে যত বেশি ক্লিক আসবে সেটাই কিন্তু ফিক্সড হবে। আর একটা থাম্বনেইলে যদি আপনি ইউজ করেন সেটা যদি বাজে হয় তাহলে কিন্তু কেউ কিন্তু ক্লিক করবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ভিউজ না আসার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকে। তাহলে আপনি যদি এভাবে এবি টেস্টিং ইউজ করেন, এই দিকে আপনি ভিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং কি গ্রো করতে পারবেন আপনি। ফেসবুকের তথ্য মতে হচ্ছে এইটা, ঠিক আছে। কিন্তু একটা অসুবিধা আছে, তবে সবার ক্ষেত্রে না, এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকের ক্ষেত্রে, অনেক ক্রিয়েটর্সের ক্ষেত্রে আপনি দেখবেন এবি টেস্টিং যখন ইউজ করা হয় অথবা এবি টেস্টিং ইউজ করে ভিডিও আপলোড করা হয়, তখন দেখা যায় ওই ভিডিওটা টোটালি ওই প্রোফাইল বা পেজে শোই করে না। অর্থাৎ ভিডিওটা আপলোড করে দিচ্ছে, আমরা তো ভিডিও নর্মালি আপলোড করলে আমাদের পেজে শো করে, ভিডিও অপশনে, রিলস অপশনে শো করে, কিন্তু এই এবি টেস্টিং ইউজ করলে অনেক সময় ভিডিও শো করে না। তখন আমরা ভিডিও খুঁজে বেড়াই যে ভিডিওটা কোথায় গেল, আপলোড তো করে দিছি, আপলোড হয় না, অলরেডি আপলোড হয়ে গেছে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে না।
তখন আমরা হতাশ হয়ে যাই এবং কি খোঁজাখুঁজি করি এবং কি এবি টেস্টিং অফ করার জন্য আমরা উঠে পড়ে লাগি। কেননা ভিডিও আপলোড করার পর যদি আমরা না দেখতে পারি তাহলে তো হতাশ অবশ্যই হব। কী পরিমাণ ভিউজ আসতেছে এটাও জানতে পারতেছি না, দেখতে পারতেছি না, মনিটর করতে পারতেছি না, তো একটা সমস্যার বিষয় থাকে। সেজন্য অনেকে এবি টেস্টিং ইউজ করে না, কিন্তু অনেকেই এই এবি টেস্টিং ইউজ করে কিন্তু অনেক ভিউজ ইনক্রিজ করতেছে। আপনারা কারা কারা এবি টেস্টিং ইউজ করেন আপনারা কমেন্ট করবেন, তাহলে অনেকে জানতে পারবে। ঠিক আছে, এখন আপনি কি করবেন সেটা আপনার সিদ্ধান্ত। ঠিক আছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কি সব কিছু ঠিকঠাক থাকে এবি টেস্টিং ইউজ করার পরে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এবি টেস্টিং ইউজ করার পরে 7 দিন হয়ে যায় তারপরেও ভিডিওটা প্রোফাইলে শো করে না অথবা পেজে শো করে না, কিন্তু লাইক করে কমেন্ট করে, এটার নোটিফিকেশন ঠিকই আসে। হ্যাঁ, হচ্ছে একটা সমস্যা। এখন আপনাদের কাছে এই 3টা টুলসের মধ্যে কোনটা ভালো লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এগুলো ফেসবুকের পরামর্শ। ঠিক আছে, আপনারা যদি এখানে দেখেন ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করা হয়েছে, ভেরিফাইড পেজ। ঠিক আছে, এটা ফেসবুকের পরামর্শ, যেহেতু তারাই পরামর্শ দিচ্ছে অবশ্যই খারাপ হবে না এটা। ঠিক আছে, এই ছিল কমপ্লিট ভিডিও। আপনি যদি জানতে চান ফেসবুকের নতুন কোন মনিটাইজেশন টুলসটা আসছে, যেমন অ্যাফিলিয়েটস, পার্টনারশিপ মনিটাইজেশন, নতুন একটা মনিটাইজেশন, এটা কিভাবে কাজ করবে, ইনকাম কিভাবে হবে, ক্লিয়ার যদি হতে চান এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।